সাইডে এবং লেফট সাইডে। আমার পাশে আছেন মোহাম্মদ আলী ভাই, অনেক সুন্দর এবং শক্তিশালী একজন মানুষ। আমার রাইট সাইডে আছেন মোহাম্মদ আকুন, শাহাবুদ্দিন টগর ভাই, এবং আপনার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন ওদিকে শাহাদুল ভাই আছেন। আমাদের ইলেকট্রনিক এবং ইয়েতে আছেন যিনি আজকে ছবিগুলো ভিডিও করবেন এবং তুলছেন আমাদের বিধানচন্দ্র পাল। উনি খুব সুন্দর মনের একজন মানুষ, সর্বসময় আমি কল করলে উনি উপস্থিত থাকেন। অনেক ব্যস্ততার মাঝেও অনেক প্রোগ্রাম উনি সরিয়ে দিয়ে আমার এই প্রোগ্রামটাকে অ্যাকসেপ্ট করেছেন। এই জন্য আমি মনে করি বিধান দেওয়ার জন্য একটা সবাইকে হাত নেবেন। উনি কাজটা রেখে অতি তাড়াতাড়ি চলে আসছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যারা, সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আমরা আর অল্প সময় নিব, অল্প সময়ের মধ্যে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম শুরু হবে। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই, আমি মনে করি আরো 2-3টা ফ্যামিলি আসবে। আপনারা যারা পুরুষ যারা আছেন ছেলেরা, আপনারা এই পাশে আছেন, এই টেবিলগুলো রাউন্ড টেবিলগুলো ফ্যামিলিদের জন্য ছেড়ে দেন। এই পাশের টেবিলটা আপনারা এই পাশে আসেন, তাহলে এটা এই পাশে থাকলো, আমাদের পুরুষ ভাইরা এই পাশে ছিল আছে, আপনারা বুঝতে পারবেন যদি কিছু মনে না করেন। ফ্যামিলি মেম্বাররা এই পাশে সিট নেন, আপনারা পুরুষরা 2-4 জন যারা আছেন এই পাশে সিট নেন, আপনারা আর 2-4টা ফ্যামিলি যারা আছে আমি করে বসেন। আমি তো বলেছিলাম একটা টেবিলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে আর অল্প সময়ের মধ্যে যে অ্যাপেটাইজার গুলো সার্ভ করা হচ্ছে, আপনারা অ্যাপেটাইজার আপনারা নেবেন, চা থাকবে। এটা একটা মানে থ্যাঙ্কস গিভিং একটা পার্টি, একটা ডিনার, গেট টুগেদার। আজকে আমাদের এখানে প্রধান অনারেবল গেস্ট হিসেবে, চিফ গেস্ট হিসেবে আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী, এবং স্পেশাল গেস্ট হিসেবে আছেন ডক্টর রফিকুল ইসলাম, আর আমাদের জেনারেল খোরশেদ আলম আছেন, কমিউনিটি মোর্শেদ আলম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট। উনি কি আসছেন না? উনি হয়তো আমরা ওইতে আসেন, পার্কিং এর জন্য সবাই একটু ইয়েতে আসেন। আরো কিছু গেস্ট আছেন। আমি বলবো যে আপনারা যারা হালকা শুভেচ্ছা বক্তব্য রাখবেন, আপনাদের নিজেদের পরিচয়টা দেবেন। আমি আমাদের প্রেসিডেন্ট এবং আপনারা যারা আছেন, আপনারা আসেন, নিকটে চলে আসেন। একটু আমরা অ্যাপেটাইজার পর আমরা প্রথমে কোরআন তেলাওয়াত করব, এরপরে শুরু হবে আমাদের আমেরিকান এন্ড বাংলাদেশ জাতীয় সঙ্গীত। শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য 1 মিনিট নীরবতা পালন করার পরে আমাদের কার্যক্রমটা শুরু হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই আজকের এই পার্টিটাকে এনজয় করবেন। আমরা আরো বেশ কিছু মানুষজনকে মিস করছি। আমাদের একজন উপদেষ্টা নর্থবেঙ্গল ফাউন্ডেশনের দুদুপুরের সভাপতি ছিলেন, এখন প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ লতিফের অফিসেই আমরা এই সুরক্ষা বাস্তবায়ন কমিটিটার উদ্যোগ শুরু করেছিলাম। হাতি পাওয়া করে এই আয়োজনটা বেশ বিশাল আকারে শুরু হয়েছে। আশা রাখি আপনাদের সবারই ছোট ছোট সাপোর্ট এবং সহযোগিতাটা নিয়ে আমরা আগাতে পারবো। ধন্যবাদ সবাইকে, আপনারা যারা আসছেন পরিবার পরিজন নিয়ে, আপনাদেরকে ধন্যবাদ। যারা ফ্যামিলি নিয়ে আসছেন তাদেরকেও ধন্যবাদ। যারা ফ্যামিলি মেম্বাররা উদ্যোগ না নিলে হয়তো আমাদের ভাইরা উপস্থিত থাকতে পারতো না। যেমন যে বকুলভাইয়ের ওয়াইফ, উনি একজন খুবই হেল্পফুল এই প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটি সহ। আপনারা জানেন বকুলভাই কিন্তু ল সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে জানিয়েছেন, তো ওনাকে কিন্তু আপনারা সবাই সহযোগিতা দিয়ে উনি যেন খুবই ভালোভাবে উইন করে আসতে পারে এবং আমরা যেন ওনাকে বরণ করে দিতে পারি। ইনশাআল্লাহ সবাই এনজয় করবেন। দ্বিতীয় ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য উল্লাপাড়া সোসাইটির সাধারণ সম্পাদক মসজিদুল্লাহ মাসুদ পরিবারকে, আমাদের মাসুদুল্লাহ ভাই সহ আপনারা যারা উপস্থিত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অল্প সময়ের মধ্যেই আমাদের কার্যক্রমটা আপনাদের সহযোগিতায় শুরু হতে যাচ্ছে। ইনশাআল্লাহ সবাই একটু এনজয় করুন। ধন্যবাদ। পরিচয় হইতে বললেন, মাইক্রোফোন দেন, সবাই পরিচয়। হ্যাঁ, আপনি ঘুরে ঘুরে সবার কাছে যান, শুনলে হবে। হ্যাঁ,
আমরা অফিসিয়ালি শুরু করবো এপ্রিলের পরে। তবে এই মুহূর্তে আমি আমাদের এই আশেপাশে যারা আছেন আমি কাছ থেকে না না মাইক্রোফোন হাতে দেন তাহলে নামটা বললে তখন আমরা পরে আমি পরিচয় দেন পুরাটা। আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আবুল কালাম শাহজালাল টগর, আমার নিকনেম টগর। আমি বগুড়া বার সমিতির অ্যাডভোকেট এবং আমি এখানে সমাজ সুরক্ষা আইন কমিটির এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং আমি ল সোসাইটির একজন সদস্য। এই আর কি, এখন তো আমাদের বক্তৃতা শুরু হয়নি, আমাদের পরিচয় শুরু পালা, তো সেই হিসেবে তো আমার মনে হয় আর বলার কিছু নেই। কাকে ওই ভাইকে দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ আকন, আমি প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি। আজকের এই অনুষ্ঠানে যারা আপনারা আসছেন, আমি প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, আমরা সবাই আজকে এই পার্টিটা এনজয় করবো। ধন্যবাদ সবাইকে। আবার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম। আমি প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির একজন সদস্য। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলের সহযোগিতা, সকলের এখানে উপস্থিত হওয়া, আমি সকলকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। আমি সকলকে বলবো, সবাই মন খুলে আমাদের এই সংগঠনকে আনন্দ উদযাপনের জন্য সবাই আর্থিক এবং মানসিক এবং সব ধরনের সহযোগিতা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবে। এগুলি আমার পরিচয় শেষ করবো। আসসালামু আলাইকুম। তনু ভাই, আপনারটা 1 মিনিটে কয়ে ফেলান, লাইনে দিতে। আমি আমি মোহাম্মদ জাকিরুজ্জামান খান তনু, দেশের বাড়ি উল্লাপাড়া সিরাজগঞ্জ। কমিটির আমি একজন সদস্য। Happy Thanksgiving Day everybody. আজকে এই শুভ সন্ধ্যায় আপনারা একত্রিত হয়েছেন, আমার কাছে অনেক গর্বিত এবং আনন্দিত মনে করছি। এখানে আজকে যারা আছেন হয়তো বা অনেকেই ছিলেন না, আমরা তনু ভাই এবং বকুল ভাই এবং এখানে অনেকেই আছে যাদের নাম বলে শেষ করা যাবে না। আমি মোহাম্মদ আলী, আমি ময়মনসিংহ বারের একজন আইনজীবী। এখানে আরো অনেক আইনজীবী আছেন। আমরা অ্যাপিটাইজ দিতে বলি, পরিচয় হতে থাকে। আমি আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা সবাই আসছেন এবং সুশৃঙ্খল ভাবে অ্যাপিটাইজার গ্রহণ করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাপি থ্যাঙ্কসগিভিং 2025। আমরা প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির থেকে এই অনুষ্ঠান করছি। আমি এই কমিটির আহ্বায়ক। এই অনুষ্ঠান পরিচালনার জন্য আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আমাদের সাধ্য মতো আমরা এটা করছি। আমাদের যদি কোনো ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকে, আপনারা কোনো সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আর যদি আপনাদের কোনো অ্যাডভাইস থাকে যে এই জিনিসটা হচ্ছে না, সেটাও আমাকে দেবেন। আমি কনভেনার হিসাবে সেটা স্বাগত সানন্দে গ্রহণ করব। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, আমার বাড়ি দেশের বাড়ি রাজবাড়ি। আমি 33 বছর আমেরিকাতে আছি, বিভিন্ন সমাজ কল্যাণের কাজের সাথে জড়িত আছি এবং এখানেও আমি প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি। আমি আমার দায়িত্ব সম্পূর্ণ সার্বিকভাবে পালন করার চেষ্টা করবো। আপনারা দোয়া করবেন এবং এই অনুষ্ঠানকে আহ্বায়ক হিসেবে আমি বলতেছি, এই অনুষ্ঠানকে আপনারা সার্থক করবেন, এনজয় করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা এখন আমি ঘোষণা করতেছি, এখন অ্যাপেটাইটিস সার্ভ করা হবে। আপনারা অ্যাপেটাইটিস গ্রহণ করেন এবং সাদরে
স্বাদ গ্রহণ করেন অ্যাপেটাইটিস এবং তারপরে আমাদের কন্টিনিউ পরিচয় চলতে থাকে। ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাপি থ্যাঙ্কসগিভিং ডে। আমি এই প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন পরিষদের একজন উপদেষ্টা হিসেবে আমার বাড়ি নোয়াখালী। আমি 4 বছর হয় এখানে আসছি। বর্তমানে আমি সিটি জবে আছি, কেস ম্যানেজার। আমাদের যেই অর্গানাইজেশনের উদ্যোগে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, এই জিনিসটা আমাদের আসলে খুবই প্রয়োজন আমি মনে করি। আমরা যারা বিদেশে থাকি কিন্তু আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দেশের প্রশাসনিক ব্যক্তিরা কোনো মূল্যায়ন করেন না। কিন্তু আমরা রেমিটেন্স পাঠাই, রেমিটেন্সের হ্যাঁ, কিন্তু সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আমি আর কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি নোয়াখালী বারের একজন মেম্বার। আমি এখানে আসছি প্রায় 8 বছর অতিবাহিত হয়েছে। প্রবাসী সুরক্ষা আইন আসলে এটা প্রয়োজন, অনেকে আইন শাস্ত্র নিয়োজিত, এই জন্য আমি এটাকে স্বাগতম জানাই। আজকে আমি নতুন আসছি, আমি আর কিছু বলবো না। আশা করি এটা কার্যকারী হোক, সবাই সহায়তা করুন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির নতুন হিসাবে আমি আজকে দাওয়াত পাইছি, আমার সাথী দাওয়াত দিচ্ছে। আমি আপন মাহবুবুল হক। আমি মাত্র 1.5 বছর হয়েছে আমেরিকা আসছি। আপনাদের এই প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটি বাস্তবায়ন হোক এই আশা রাখি আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজকে সবাইকে দেখে আসলে খুব ভালো লাগছে যে গেট টুগেদার থ্যাঙ্কসগিভিং ডে এটা অবজারভেশন এবং সেই সুবাদে আমরা সবাই একত্রে মিলিত হয়েছি। এটা খুবই আনন্দের বিষয় এবং আমরা একে অপরের তথ্যসমূহ আদান প্রদান করতে পারছি, মিলিত হতে পারছি, সংকীর্ণতা দূর করতে পারছি। তেমনিভাবে আমরা প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি থেকে সবাইকে আমন্ত্রণ জানাবো। আমরা প্রবাসে থেকেও দেশের জন্য যেভাবে লড়ে যাচ্ছি, দেশে আমরা কতটুকু সুরক্ষিত আছি, সেই সুরক্ষা বাস্তবায়ন করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। সুতরাং আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি দিলীপ সাহা, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আমি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ সেলিম। এদেশে আসার আগে জেলা বারে কাজ করতাম। আজকে আপনাদের অনুষ্ঠানে আমি দেখতে আসছি আমার। তো আজকে প্রোগ্রাম বকুল ভাইয়ের প্রোগ্রাম হিসাবে জানতে আপনাদের একটা অর্গানাইজেশনের প্রোগ্রাম খুব সুন্দর, কিন্তু আমাদের কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার। আমার সে আপনাদের পদক্ষেপগুলো কি, আপনাদের কমিটমেন্ট, সেটা আজকে যদি জানাই দিতেন তাহলে ভালো হতো। সর্বশেষ আজকের এই অনুষ্ঠানে সাফল্য কামনা করি। সবাইকে শুভেচ্ছা। আপনি বলেন, পরিচয় দেন, আপনার পরিচয় দেন। মেইন সদস্য পরিচয় দিই, সদস্য যারা আছে। খালি পরিচয়, পরে বক্তব্য দিবেন। হ্যাঁ, সম্মানিত অতিথি, আমার দিকে হলে। আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। আমি ঢাকা বারে 1 বছর ছিলাম, তারপর এখানে চলে আসি। আমি প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটির যুগ্ম সম্পাদক। ধন্যবাদ। ইঞ্জিনিয়ার সাহেব দেন, পরিচয় হন, খালি নাম আর পরিচয় দেন। হ্যাঁ, আমার নাম হলো মাহমুদুল হক পাটোয়ারি লেবু। আমি নোয়াখালী বার এবং ঢাকা বারের সদস্য। আমার বাড়ি হলো নোয়াখালী শেরকারখানা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা।
আমি একেএম নাসিমুল আক্তার ডাকনাম নাসিম। সম্প্রতি এসেছি। আমি টাঙ্গাইল বারের সাবেক সেক্রেটারি, আমার মিসেসও আসছে, সেও অ্যাডভোকেট। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল খালেক, আমেরিকার সমাজ 2 বছর। এই অনুষ্ঠানে আমি একজন মেহমান। আমি সালাম সাহেবের ভাগনি জামাই। এই ভাগটা অনেকটা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির সহকারী কোষাধ্যক্ষ। এনাকে একটা দিয়ে দেন, ইনি পার হয়ে দেয়, ইনি শেষ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুর রহমান মোল্লা, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের একজন মেম্বার। এখানে আসছি 8 মাস হলো। আমার বাড়ি গোপালগঞ্জ, কাশিয়ানী। Thank you for inviting me today. আপনার পরিচয় দেন। হ্যাঁ, আমি লিটু আনাম, সাংবাদিক প্লাস ব্যবসায়ী। আমার দেশের বাড়ি ফরিদপুরে। আমি গত 15 বছর যাবৎ নিউইয়র্কে আছি, কমিউনিটির সাথে আছি। সবাইকে থ্যাঙ্কসগিভিং এর শুভেচ্ছা ও ভালোবাসা। দেন আমি এদিকে দিই, তাহলে এদিকে হয়েছে। দেন আপনি হালকা আপনার পরিচয় দেন। পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমাদের কমিউনিটি লিডার এবং বাংলাদেশের মানে মেইন স্ট্রিমের বাংলাদেশের মধ্যে আমেরিকান মেইন স্ট্রিম প্রথম উনি সিনেটে রান করছিলেন জনাব মোর্শেদ আলম সাহেব, এবং ওনার অনেক অবদান আছে আমাদের কমিউনিটির জন্য। উনি স্কুল বোর্ডের মেম্বার ছিলেন এক সময়, এবং উনি প্রথম আমেরিকান মেইন স্ট্রিমের প্রবর্তক। আর কে আছে সদস্য? আর কে আছে? মাইকটা কে নেবে? দেন ওইদিকে আর কেউ আছে আপনাদের সদস্য? এগুলো তো গেস্ট আপনাদের। পরিচয় উনি পরিচয় হওয়ার আছে, দেন ওনাকে দেন। টাঙ্গাইল বারের সদস্য। আমি সম্প্রতি আমেরিকা এসেছি এবং আপনাদের এই প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির সদস্য হয়েছি। সবাইকে থ্যাঙ্কসগিভিং এর শুভেচ্ছা। উনি কি বলবেন? উনি বলবেন? তাহলে ওই পিছনে দেখেন কি আছে সদস্য। আমি জহুরুল ইসলাম, আমি একজন মেহমান। আমার নাম দিনাজপুর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রেশমা ইয়াসমিন, বাংলাদেশ ল সোসাইটি এক্সিকিউটিভ মেম্বার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, থ্যাঙ্কস গিভিং পার্টি। থ্যাংক ইউ। ওই যে ওনাকে দেন। আসসালামু আলাইকুম, আমি মুহসিনা বেগম বাংলাদেশ ল সোসাইটি একজন মেম্বার। আমার বাংলাদেশের ঢাকাতে আমার বাড়ি। এদিকে আপনারা তারপরে আর কি আছে? আপনি একটা হাই আলো করেন দেখি। আপনি ও আইছে মইন ভাই আইছে, চলেন ওটা খুলে দেন। কিছুক্ষণ আপনার পরিচয় দেন, খালি লাইভ দিয়ে দিচ্ছি, এই জন্য দম খালে হবে না। আমি মোহাম্মদ শফিকুল আলম,
এই ভাই দেন, এই ভাই একটু দেন, আপনি একটু কিছু করেন, কিছু করে ফেলেন, আপনার পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ মুশফিকুল্লাহ মাসুম, বাড়ি সিরাজগঞ্জ, উল্লাপাড়া সোসাইটি অফ ইউএসএ এর সাংস্কৃতিক সম্পাদক। থ্যাংক ইউ। সব হয়ে গেছে। মন ভাই, আপনি ফাইনালি আপনি ধন্যবাদ সবাইকে, আপনারা আসছেন। হ্যাপি থ্যাঙ্কসগিভিং টু ইচ এন্ড এভরিওয়ান। আহ্বায়ক সাহেব চলে আসছেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব, সাধারণ সম্পাদক এবং মেম্বার সেক্রেটারি সবাই আসছেন। থ্যাংক ইউ বিদন্দা। আমার কাছে সিনিয়র ভাই একটা জানে, এই ভাই একটু বলো, পরে বক্তব্য পরে হবে, আমি খালি পরিচয়। সবাইকে থ্যাংক ইউ। আমার নাম মুর্শিদ আলম, আমি নিউ ইয়র্কে থাকি প্রায় 5 বছর। একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আপনাদের সবার সাথে দেখা হলে আমার ভালো লাগে। আপনারা আমাদের শক্তি এবং আমরা সবাই মিলে আমাদের কমিউনিটিকে ঐক্যবদ্ধ করবো এবং কমিউনিটিকে সুন্দর করবো। সবার জন্য আমরা সবাই সবাই আমাদের সমাজ গঠন করবো। সবাইকে ধন্যবাদ। তনু ভাই, মকগুলো এখানে দেবেন, আমার পরিচয় পর্ব শেষ, এখন এনারা অনুষ্ঠানটা অফিসিয়ালি শুরু করবে। থ্যাংক ইউ।